স্বাগতম বন্ধুরা। আজকে আমি আলোচনা করব সবচেয়ে জনপ্রিয় পোষা পাখি ককটেল নিয়ে। যারা নতুন পাখি পালন করতে চান কিংবা ককটেল এর ব্রিডিং সম্পর্কে জানতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য একটি গাইড হতে চলেছে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ককটেল পাখি কিভাবে পালন করবেন, তার ব্রিডিং কিভাবে করাবেন এবং বর্তমান বাজারে তার কি দাম আছে সেটাও আপনাদের জানাবো। আর ভিডিও শেষে আমি হাতে কলমে আপনাদের দেখিয়ে দেবো যে 10 জোড়া পাখি পালন করে আপনার মান্থলি কত টাকা ইনকাম করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম। এডি অ্যাভিয়ারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো আছে আপনার খাঁচা বা অ্যাভিয়ারির পাখিগুলি। নতুন বছর আপনাদের খুব 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 ভালো কাটুক এই কামনা করি। তো বন্ধুরা, আজকে আমি ককটেল পাখি নিয়ে আলোচনা করছি। এটি অস্ট্রেলিয়ার আধা শুষ্ক এরিয়ার পাখি। এটি সাধারণত 12 থেকে 13 ইঞ্চি লম্বা হয় এবং গড় আয়ু মোটামুটি 12 থেকে 15 বছর। অনেক সময় এরা 20 বছর পর্যন্ত বাঁচে। এরা বিভিন্ন রকম সিড মিক্স ও অন্যান্য সফট ফুডও আপনারা দিতে পারেন। আর এরা সাধারণত একটু ভীতু পাখি হয়, তবে যে সকল বন্ধুরা প্রতিদিন তাদেরকে খাবার ও জল দেবে তাদের কাছে এরা অতটা ভয় পায় না। আর এদের বাচ্চাকে আপনারা টেম পারপাসেও টেমও করতে পারেন এদের বাচ্চা দিয়ে। তো আমি কতগুলি পয়েন্টের মাধ্যমে এই পাখিগুলির স্বভাব থেকে পালন সম্পর্কিত সমস্ত তথ্য এবং ব্রিডিং সম্পর্কিত সমস্ত তথ্যই আপনাদেরকে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা ককটেল সম্পর্কে অন্য কোনো প্রশ্ন থাকবে না। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। প্রথম যে পয়েন্টটির কথা বলবো সেটি হচ্ছে পাখি কেনার বয়স। হ্যাঁ বন্ধুরা, এই পাখিগুলি মোটামুটি 40 থেকে 45 দিনে অর্থাৎ 1.5 মাসের মধ্যে সেলফিড হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন সবসময় 5 থেকে 6 মাসের পাখি অথবা 7 থেকে 8 মাসের পাখি নিয়ে আসার। আচ্ছা, আর সবসময় চেষ্টা করবেন যে ব্রিডারের ঘর থেকে পাখি নিয়ে আসার, এবং ব্রিডারকে যখন পাখি আনবেন তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন যে সে তার পাখিকে কীরকম সফট ফুড বা কীরকম সিড মিক্স প্রোভাইড করেন। তারপর আপনি পাখি নিয়ে এসে তাদের অনুযায়ী আপনি সিড মিক্স প্রোভাইড করুন। কিছুদিন পর পর আস্তে আস্তে নিজের কিছু সিড মিক্স তার মধ্যে অ্যাড করতে থাকুন। না হলে প্রথমেই যদি আপনি আপনার সিড মিক্সটা দিয়ে দেন তাহলে পাখি হয়তো সেই সিড মিক্সে অভ্যস্ত না হতে পারে, তাতে পাখি না খেতে পারে এবং না খেতে পারলে সে অসুস্থ হয়ে পড়তে পারে। তাই আপনারা চেষ্টা করবেন যে ব্রিডারের কথা মতোই সিড মিক্সটি দেওয়ার, এবং সবসময় চেষ্টা করবেন যে বাচ্চা পাখি নিয়ে আসার। কারণ ওই সেমি অ্যাডাল্ট পাখি নিয়ে এলে তারপর আপনার ঘরে আস্তে আস্তে সে থেকে নিজের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেবে এবং তার থেকে যখন আপনারা ব্রিড নেবেন একটি ভালো রেজাল্ট পাবেন। আর যদি আপনারা অ্যাডাল্ট পাখি নিয়ে আসেন তাহলে প্রথমত অ্যাডাল্ট পাখি ভালো রেজাল্ট করা পাখি আপনার ঘরের কারোর ঘরের কেউ কিন্তু সেল করবে না। তো ডিসপুট পাখি আপনাকে সেল করবে, হয়তো সে ডিম পারছে না, কিংবা ডিম পারলেও সে হয়তো ডিম ফার্টাইল করছে না, কিংবা ডিম বাচ্চা ফুটলে সে খাওয়াচ্ছে না, এরকম ডিসপুট পাখি আপনাকে সেল করবে। তো সেক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন যে বাচ্চা পাখি নিয়ে এসে কাজ করা, তাতে আপনারা ভালো রেজাল্ট পাবেন। 2 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে সিড মিক্স। তো ককটেল পাখির মোটামুটি লাভবার্ডের যে সিড মিক্স খায় সেই সিড মিক্সই দিতে পারেন। তো এর মধ্যে প্রধানত আপনারা দেবেন ওই 50 থেকে 60% মতো শ্যামাদানা বা ঘাসদানা, যেটা তার সাথে আপনারা বিভিন্ন রকম তৈলাক্ত বীজ যেমন সূর্যমুখী, কুসুম দানা এগুলো দিতে পারেন। আর এর সাথে বিভিন্ন রকম মিলেট, ক্যানারি, তিসি, বাজরা, ব্ল্যাক সিড এগুলো আপনারা দিতে পারেন। শীতকালীন সময়ে তৈলাক্ত বীজগুলির পরিমাণ একটু বাড়িয়ে দেবেন এবং গরমকালীন সময়ে এগুলো একটু কমিয়ে দেবেন। 3 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে সফট ফুড। সফট ফুডের মধ্যে আপনারা এদেরকে ভাত, বিভিন্ন রকম ডালের মিক্স এবং এগ ফুড এগুলো দিতে পারেন। এগ ফুড কীভাবে বানাতে হয় সেই সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। আচ্ছা, এর মধ্যে এছাড়াও আপনারা বিভিন্ন রকম ফল যেমন পেঁপে, আপেল, পেয়ারা, তারপরে শসা, তরমুজ এগুলি দিতে পারেন। এবং শাক সবজির মধ্যে কলমি শাক, পালং শাক, গাজর, তারপরে সজনে শাক, নিম পাতা, পুদিনা পাতা, ধনে পাতা এগুলি দিতে পারেন। নিম পাতাটা মোটামুটি সপ্তাহে একবার কিংবা মাসে 2 বার দেওয়ার চেষ্টা করবেন, কারণ এতে ন্যাচারাল আপনাদের ডিওয়ার্মিংয়ের কাজ করে পাখির শরীরে ওটা। আর সজনে পাতাটা গরমকালীন সময়, ঠান্ডা গরমের ওয়েদারের সময় সজনে পাতাটা সপ্তাহে 2 দিন দেবেন, আর না হলে সপ্তাহে 1 দিন দিলেও হবে। আর তুলসী পাতাটা আপনারা ওই ঠান্ডাকালীন সময়, ধরুন গরমের মাঝে মাঝে বর্ষা হচ্ছে বা বর্ষাকালীন সময় বা শীতকালীন সময় আপনারা যখন ঠান্ডার পরিমাণটা একটু বেশি থাকবে সপ্তাহে 2 দিন 3 দিন দেবেন, না হলে 1 দিন দিলেও হয়ে যাবে। 4 নম্বর যে পয়েন্টটির কথা বলবো সেটি হচ্ছে পাখির খাঁচার সাইজ।
সাধারণত এটি একটি বড় পাখি, অর্থাৎ 12-13 ইঞ্চি সাইজের পাখি। তো সেক্ষেত্রে আপনারা এটাকে 3 ফুট বাই 1.5 ফুট বাই 1.5 ফুটের খাঁচাতে রাখতে পারেন। অনেকে এদেরকে 3 ফুট বাই 2 ফুট বাই 2 ফুট খাঁচাতেও রাখেন। তবে বড় খাঁচাতে রাখলে সব ভালো, কারণ দুটি পাখি থাকে, তারপরে বাচ্চা হলে অনেকগুলি পাখি একসাথে হয়ে যায়। তো সেক্ষেত্রে বড় খাঁচাটা তাদের জন্য ভালো হবে। এর থেকে ছোট খাঁচা কিন্তু আপনারা দেবেন না, এতে অসুবিধা হয়। আর খাঁচাতে অবশ্যই গ্রিট এবং ক্যাটেল ফিশ বোন, মিনারেল ব্লক এগুলি রাখবেন। খাঁচার মধ্যে একটি লাঠি দেবেন এবং লাঠিটি যাতে শক্তপোক্ত হয়, কারণ লাঠিটি যদি নরম হয় বা যে জায়গায় রেখেছেন সেটাতে যদি মানে আপনার অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে পাখির মেটিং করতেও অসুবিধা হবে। তো তখন পাখির ডিম আনফার্টাইল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই লাঠিটি একটু মোটা এবং শক্তভাবে যাতে খাঁচার সাথে আটকে থাকে সেই ব্যবস্থা করে দেবেন। এবং খাবার দেওয়া এবং জলের বাটিটি দেখবেন যে যাতে স্টিকের তলায় না থাকে, কারণ তাতে ওরা পটি করলে সেগুলি ওই খাবার জলের বাটিতে এবং দানার বাটিতে পড়বে। তো তা থেকে সেগুলি নোংরা হবে এবং পরবর্তীতে সেই খাবার যদি ওরা খায় তাতে তাদের শরীর খাবার হওয়ার সম্ভাবনা থাকে। তাই খাবার জলের বাটি এবং দানার বাটিটা স্টিকের তলা থেকে সরিয়ে রাখবেন এবং সপ্তাহে 1 থেকে 2 দিন খাঁচার ট্রে পরিষ্কার করবেন এবং প্রতিদিনই খাবার জায়গা এবং জলের জায়গাটি পরিষ্কার করবেন। আর এই পাখিগুলি যেহেতু একটু ভীতু প্রজাতির পাখি, তাই চেষ্টা করবেন যেখানে মানুষের যাতায়াত বা চলাচল কম আছে সেইখানে পাখির খাঁচাটিকে রাখার। আর যদি একান্তই সেরকমই মনে হয় যে আপনার ঘরে জায়গা নেই, মানুষের চলাচল বেশি, সেখানেই রাখতে হবে, তাহলে চেষ্টা করবেন সে খাঁচাটিকে মাটি থেকে 5-6 ফুট উঁচুতে রাখার। 5 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে ছেলে মেয়ে বা মেল ফিমেল চেনার উপায়। দেখুন, গ্রে ককটেলেতে অর্থাৎ কালো ককটেল সেগুলোতে মেল ফিমেল খুব সহজেই বোঝা যায়, কারণ মেল পাখির মাথার ওখানটা সাদা থাকে, অনেকটা ডিপ, এবং যে প্যাচটি থাকে অরেঞ্জ কালারের সেটি একটু ডিপ কালার থাকে। এবং ফিমেল পাখির মাথাটা অতটা সাদাও থাকে না এবং প্যাচ যেটা থাকে অরেঞ্জ কালারের সেটা হালকা ধরনের থাকে। এবং লুটিনো ককটেলের ক্ষেত্রে, অর্থাৎ সাদা কালারের যেটা লুটিনো ককটেলের ক্ষেত্রেও ওই মুখের ওইখানে প্যাচটা একটু ডিপ কালার থাকে এবং ছেলের ক্ষেত্রে এবং মেয়ে পাখির ক্ষেত্রে ওটি হালকা ধরনের থাকে। আর আরেকটা ভালো উপায় যেটা বোঝা যায় সেটা হচ্ছে এদের ছেলে পাখির ডানার তলায় কোনো দাগ পাবেন না, কিন্তু মেয়ে পাখির ডানা বা লেজের তলায় সাদার উপরে ছিটছিট হলুদ কালারের দাগ আপনারা দেখতে পাবেন। সেটা অবশ্যই 7 থেকে 8 মাস বয়সের পাখির পরে দেখতে পাবেন। এর আগে অর্থাৎ ছোট পাখিতে কিন্তু আপনারা এগুলি মেল ফিমেল বোঝা যাবে না। আর অ্যালবিনো পাখির ক্ষেত্রে, অর্থাৎ যেটা সম্পূর্ণ সাদা, সেই পাখির ক্ষেত্রে মেল ফিমেল ওইভাবে বোঝা যায় না। তো এর জন্য আপনাকে ডিএনএ করাতে হবে। আর সবথেকে আরেকটা ভালো উপায় যেটা আপনারা মেল ফিমেল বুঝতে পারবেন সেটা হচ্ছে ছেলে পাখি একটু ভালো সিজ দেয়, কিন্তু মেয়ে ককটেল পাখি অতটাও সিজ দেয় না। তো পাখির এজ মোটামুটি কমপ্লিট হলে এরা ব্রিডিংয়ের জন্য মেটিং কলের জন্য একটি সিজ দেয়। তো ছেলে পাখিদের ক্ষেত্রে এটি সব থেকে বোঝার সোজা উপায় যে এরা যখন সিজ দেবে আপনাকে বুঝে নিতে হবে যে এই পাখিটি ছেলে। 6 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে ব্রিডিং টাইম ও ব্রিডিং এজ। ককটেল সাধারণত গরমকালে ব্রিড করে, তবে অতিরিক্ত গরমে এদের থেকে ব্রিড নেবেন না। আর ব্রিডিং এজ এদের মোটামুটি 15 থেকে 18 মাস। 12 মাসের পাখি অর্থাৎ 1 বছরের পাখিও ডিম দেয়, কিন্তু ছোট পাখি নিয়ে কাজ করলে অসুবিধা হবে যদি ছোট পাখি ডিম দিতে গিয়ে তাদের এগ বাইন্ডিং হয়ে যেতে পারে, কিংবা বাচ্চা হলে তারা বাচ্চা ঠিক মতো খাওয়াতে পারে না যেহেতু তাদের বয়স হয়নি। এবং আরেকটা জিনিস হতে পারে যেটা এগ ফার্টিলিটির প্রবলেম যেটা দেখা যায়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে 15 থেকে 18 মাসের পাখি নিয়ে কাজ করার, তাতে আপনারা একটি সুন্দর রেজাল্ট পাবেন। 7 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে আপনি পাখিকে বক্স দেবেন নাকি হাঁড়ি দেবেন। ব্রিডারের কাছ থেকে পাখি নিলে আপনারা তাদের থেকে জেনে নেবেন যে সেই পাখিটি কিসে ব্রিড করেছে। আপনি যদি চাইলে বক্স দিতে পারেন এবং চাইলে হাঁড়িও দিতে পারেন, তবে চেষ্টা করবেন বক্স দেওয়ার, কারণ বক্সে পাখি ভালো রেজাল্ট করে এবং বক্সের সাইজ মোটামুটি 12x10 অথবা 10x10 দিতে পারেন। এবং হাঁড়ির ক্ষেত্রেও তাই, আপনারা 10x10 সাইজের একটি হাঁড়ি দিতে পারেন, যেখানে মোটামুটি লম্বাতে এবং চওড়াতে 10 এবং দুদিকেই 10 ইঞ্চি করে পাওয়া যাবে। হাঁড়ি দেওয়ার সময়
প্রথমে হাঁড়ি বা বক্সে প্রথমে মাইটসের বা ওই পিঁপড়ে পাউডার একটা পাওয়া যায়, সেই পাউডার প্রথমে ছড়িয়ে দিয়ে তারপরে আপনারা হলুদ দিয়ে দেবেন এবং তারপর কাঠের যে চিপসি পাওয়া যায় সেটি ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দেওয়ার পরে পাখি ডিম দিলে এরা মোটামুটি প্রতিদিনে একটা করে, অর্থাৎ একদিন ছাড়া ছাড়া একটি একটি করে ডিম দেয় এবং এই ডিম ফুটেও সেরকমই 18-20 দিন পরে একদিন পর একটি একটি করে ডিম ফুটতে শুরু করে। বেশি নেস্টিং দেবেন না, তাতে ডিম নেস্টিংয়ের নিচে চাপা পড়ে যেতে পারে। ডিম ফুটলে নেস্টিংটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাতে বাচ্চা না হলে যদি বক্সে নেস্টিং না থাকে সেটি বাচ্চা যদি ডাইরেক্ট বক্সের উপরে চলে যায় তাতে চাপা পড়ে বাচ্চা মারা যাওয়ার ভয় থাকে এবং বাচ্চার লেগ স্প্রেড হয়ে যাওয়ারও প্রবলেম দেখা যায়। তাই নেস্টিংটা একটু ঠিকঠাক দিয়ে রাখবেন। 10-15 দিন পর বাচ্চা একটু বড় হলে পুরনো নেস্টিংটা চেঞ্জ করে দেবেন। পরে বাচ্চা বড় হলে কিছুটা সেই নেস্টিংগুলো আপনারা পুরনো নেস্টিংগুলো বার করে দেবেন। তো সেখানে আবার নতুন করে আপনারা পিঁপড়ে মারা পাউডার হলুদ দিয়ে আবার নতুন করে নেস্টিং দিয়ে আবার বাচ্চাগুলিকে রেখে দেবেন। এই বাচ্চাগুলি 40 থেকে 45 দিন পর নিজেরা সেলফিড হয়। তারপর আপনারা সেই পুরনো নেস্টিংটি আবার ফেলে দেবেন, দিয়ে নতুন করে আবার পিঁপড়ে মারার পাউডার এবং হলুদ দিয়ে নতুন নেস্টিং দিয়ে আবার বক্সটি রেখে দেবেন পাখিদের নেক্সট ক্লাচের জন্য। আচ্ছা, যখন পাখিকে ব্রিডে বসাবেন তার আগে ছেলে এবং মেয়ে পাখিটিকে আলাদা করে একটি কেজের মধ্যে একসাথে দিয়ে আপনারা কিছুদিন রেখে দেবেন। তারপর তারা যদি পেয়ার নেয় তারপর আপনারা তাদের ডিওয়ার্মিংয়ের একটি কোর্স করিয়ে দেবেন। ডিওয়ার্মিং কোর্সটি করানোর পরে 1 সপ্তাহ ভিটামিন এবং 1 সপ্তাহ ক্যালসিয়াম কোর্স করাবেন। তারপর আপনারা পাখিদের বক্স প্রোভাইড করবেন। 8 নম্বর পয়েন্টে আমি বলবো এই পাখিগুলি সেল করবেন কোথায়। বাচ্চা আপনাদের ঘরে তো হয়ে গেল, কিন্তু এই পাখিগুলিকে সেল করবেন কোথায়? দেখুন, এই পাখিগুলিকে আপনারা যে কোনো আপনাদের নিকটবর্তী পাখির দোকানে সেল করতে পারেন, অথবা ফেসবুক গ্রুপের মাধ্যমে, অথবা ইউটিউবে, কিংবা আমাকে দিতে পারেন, আমিও এই পাখিগুলি সেল করে দিতে পারবো। 9 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে ককটেল পাখির সাথে আর অন্য কি কি পাখি রাখা যায়। দেখুন বন্ধুরা, অনেকের মনেই এই প্রশ্নটি থাকে যে ককটেল পাখির সাথে আর কি কি পাখি রাখা যায়। তো আপনারা চেষ্টা করবেন যদি কেজে পালন করেন তবে একটি কেজে এক পেয়ার ককটেল পাখি রাখতে, সেটা আপনারা সবথেকে ভালো ব্রিড পাবেন। কিন্তু আপনারা যদি চান যে কলোনির মধ্যে ছেড়ে রাখবেন, তো ককটেল পাখি কলোনিতে ছাড়লে শুধুমাত্র ককটেল পাখিই ছাড়বেন, কারণ এর সাথে যদি আপনারা বদ্রি পাখি বা অন্যান্য ছোট পাখি ছেড়ে রাখেন তাতে অসুবিধা এটাই হবে যে ককটেল পাখির তুলনায় সেই সব পাখিগুলি একটু চঞ্চল স্বভাবের বেশি হয়, একটু অ্যাক্টিভ বেশি থাকে। ককটেল পাখি একটু বড় কিন্তু তারা একটু ভীতু স্বভাবের হয় এবং একটু চঞ্চল ভাবটা এদের মধ্যে কম থাকে। তাই এরা যখন মেটিং করতে যাবে সেই সময় যদি অন্য কোনো পাখি যেমনি বদ্রি পাখি বা ফিঞ্চ পাখি যদি এসে তার পাশে বসে কিংবা তার উপর দিয়ে উড়ে চলে যায়, তাতে তারা ভয় পাবে এবং মেটিংটা ঠিকমতো কমপ্লিট করবে না। তাতে আপনারা ব্রিডিং রেজাল্ট কিন্তু খুব ভালো পাবেন না, হয়তো এক ফার্টাইল হবে না, তো তাতে আপনারা রেজাল্টটা খুব ভালো পাবেন না। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে ককটেল পাখিকে সিঙ্গেল ক্রেজে ব্রিডিং করানোর, এতে আপনারা রেজাল্ট খুব ভালো পাবেন। আর যদি একান্তই আপনারা কলোনিতে ব্রিড করতে চান তাহলে শুধুমাত্র কলোনিতে ককটেল পাখি রাখবেন। আর খাবার এবং দানার বাটি, খাবার পাত্রটা আপনারা 2টো করে দেবেন এবং সব ফুটের জায়গাও আপনারা 2টো দেবেন, কারণ অনেক ককটেল পাখি আছে তারা একটি দানার জায়গা কবজা করে ফেলে, ফলে অন্য পাখিরা খেতে পারে না। তো সবসময় চেষ্টা করবেন কলোনিতে রাখলে 2টো করে খাবার জায়গা এবং সব ফুটের জায়গা 2টো করে দেওয়া। 10 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে গরমকালে এবং শীতকালে এই পাখিগুলির যত্ন নেবেন কিভাবে। দেখুন বন্ধুরা, ককটেল পাখি গরমকালে ব্রিড করে, তবে গরমকালে 24 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস অবধি এরা মেনে নেয়, এদের সহ্য করে নিতে পারে। কিন্তু যখন ওয়েদার আরেকটু গরম হয়ে যায় বা পাখি যখন দেখবেন মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, তখন আপনারা সবসময় পাখিকে ঘরে পাখা চালানোর একটু ব্যবস্থা করে দেবেন। আর এদেরকে গরমকালে একটু বড় জায়গা দেবেন যাতে এরা স্নান করতে পারে। গরমকালে পাখিকে কিভাবে যত্ন নিতে হয় সেই সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। আর গরম যখন অতিরিক্ত হবে পাখিদের 2 থেকে 3 দিন আপনারা ওআরএস দেবেন। এবার আসি শীতকালের ব্যাপারে। দেখুন বন্ধুরা, ককটেল গরম সহ্য করে নেবে, কিন্তু শীতকালে এদের প্রচণ্ড অসুবিধা হয়। তো শীতকালে যাতে ঘরে ঠান্ডা হাওয়াটা কম ঢোকে সেই জন্য আপনারা যেখান থেকে ঠান্ডা হাওয়া ঢোকে সেখানগুলো একটু প্লাস্টিক দিয়ে কভার করে দিতে পারেন এবং জানলাটা সকালের দিকে খুলবেন না, এবং যখন রোদ্দুর আসে তখন জানলা খুলে পাখির ঘরে যাতে রোদ ঢোকে সেই ব্যবস্থা করে দেবেন। যদি দেখেন ঘর অতিরিক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে তাহলে একটু বাল্বের যে বাল্ব পাওয়া যায় সেগুলো আপনারা জ্বালিয়ে রাখতে পারেন। আর শীতকালে আপনারা সব ফুডের মধ্যে তুলসী পাতার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা তুলসী পাতা দিতে পারেন।
11 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে ককটেল পাখির কি কি রোগ হতে পারে এবং তার চিকিৎসাই বা করবেন কি করে। দেখুন, ককটেল পাখির একটু হার্ডি পাখি, তো এর সেরকম রোগ সেরকম একটা হয় না, হলেও এরা কিছুদিন আপনাকে সময় দেবে রিকভার করা। তো এদের রোগের মধ্যে মোটামুটি আপনারা চর্বি, ঠান্ডা লাগা, আপনার পটির সমস্যা, শুখা লাগা, এইসব জিনিসগুলো বেশি দেখা যায়। তো ককটেল পাখির রোগ কিভাবে সারাতে হয় সেই সংক্রান্ত ভিডিও আমি পরে আমার চ্যানেলে আপলোড করব, তো তখন আপনারা সেগুলো সম্পর্কে জেনে নিতে পারবেন। 12 নম্বর পয়েন্টে আমি আপনাদের জানাবো যে কোন পাখি থেকে আপনারা স্টার্ট করবেন বা শুরুর দিকে আপনারা কোন পাখি দিয়ে ককটেল পাখি পোষা চালু করবেন। দেখুন, ককটেল পাখির অনেক রকম মিউটেশন আছে, তার মধ্যে লুটিনো ককটেল, গ্রে ককটেল, পার্ল ককটেল, পার্ল পাইট, ভি পাইট, আপনার অ্যালবিনো প্যাচলেস, এগুলো পাওয়া যায়। তো আপনারা সবসময় কমা দামি একটু পাখি অর্থাৎ গ্রে ককটেল বা লুটিনো ককটেল দিয়ে চালু করলে আপনাদের ভালো হবে। এই ককটেল সম্পর্কে তো এইভাবে তাদেরকে পুষতে পুষতে একটু আইডিয়া হয়ে গেলে, আপনাদের অভিজ্ঞতা হয়ে গেলে আপনারা কিছুদিন পরে হাই মিউটেশনের পাখিতে যাবেন। তবে চেষ্টা করবেন সবসময় লুটিনো পাখিটা দিয়ে কাজ করার, কারণ লুটিনো পাখিটার চাহিদা সবসময় মার্কেটে থাকে এবং এদের বাচ্চাগুলো অ্যাভেলেবেল মার্কেটে আপনি সেল করতে পারবেন সবসময়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে লুটিনো পাখি দিয়ে স্টার্ট করার। তো বন্ধুরা, আমি আপনাদের মোটামুটি কতগুলি পয়েন্ট বলে দিলাম, 12টা মতো। তো সেগুলোর সম্পর্কে আপনারা বুঝতে পারলেন সেগুলিতে যে ককটেল পাখির সম্পর্কিত সমস্ত তথ্যই আমি এই ভিডিওগুলিতে দিয়ে দিলাম। এবার আমি আপনাদের জানাবো যে প্রথমে আমি বলেছিলাম যে 10 জোড়া পাখি আপনি যদি ঘরে রাখেন সেখান থেকে আপনার মান্থলি কত টাকা কি আয় হতে পারে সেটা আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন আপনাদের ব্যাপারটা বুঝিয়ে দিই। তো বন্ধুরা, ককটেল পাখি সাইজে বড় হলেও এরা কিন্তু খাবার খুব একটা বেশি খায় না। তো একজোড়া ককটেল পাখি মোটামুটি মাসে 500 থেকে 600 গ্রাম খাবার খায়। তো 10 জোড়া পাখির ক্ষেত্রে সেটি আপনি যদি হিসাব করেন তো মোটামুটি 5 থেকে 6 কিলো, কিংবা ম্যাক্সিমাম বাচ্চাদের যখন থাকে তখন হয়তো একটু বেশি খায়, তো ম্যাক্সিমাম আপনার 7 থেকে 8 কিলো খাবার এরা খাবে। তো বর্তমান বাজার হিসেবে আপনি যদি হিসাব করেন তো এই 8 কিলো খাবারের দাম মোটামুটি ওই 600 টাকার আশপাশ পড়বে। সিড মিক্স মিলিয়ে আমি কথা বললাম, তো সবকিছু মিলিয়ে আপনার 600 থেকে 600 টাকার আশপাশ পড়বে। এবং এদের পেছনে সব ফুড ও অন্যান্য আরো খরচা মিলিয়ে আপনার মোটামুটি 700 থেকে 800 কিংবা ওই 900-র মধ্যে আপনার অ্যাভারেজ খরচা হবে এক পেয়ার পাখির পেছনে, 10 পেয়ার পাখির পেছনে। তো এটা 1 মাসের খরচা। আপনি যদি এটাকে 1 বছরের হিসাব করেন তো সেক্ষেত্রে আপনারা 12 × 9 অর্থাৎ 10,800 টাকা বা 11,000 টাকা মতো আপনারা 1 বছরে এই 10 পেয়ার পাখির পেছনে খরচা করবেন। এবার আমি বলে দিচ্ছি আপনাকে আয়ের হিসাবটা। তো এই 10 পেয়ার পাখি যদি প্রতি মাসে মানে ব্রিডিং সিজনে আপনারা 3বার ব্রিডিং নিতে পারবেন, তো পার ক্লাচে এরা যদি 3টে করে বাচ্চা দেয় তো 10 পেয়ার পাখি থেকে আপনি পাচ্ছেন 1 ক্লাচে 30টা বাচ্চা, এবং 30টা বাচ্চা 3 ক্লাচে আপনি পাচ্ছেন 90টা বাচ্চা। এবার 90টা বাচ্চা এখন বর্তমান বাজারে মোটামুটি খুব কম করে হলেও 700 টাকা করে পিস আছে, অর্থাৎ 1400 টাকা জোড়া। তো 90টা বাচ্চা আপনি যদি 700 টাকা করে পিস দেন তো সেক্ষেত্রে আপনার জিনিসটা গিয়ে দাঁড়াচ্ছে 63,000 টাকা। 63,000 টাকা আপনি আয় পাচ্ছেন। এখান থেকে আপনি বাদ দেবেন ওই 10,800, অর্থাৎ 11,000 টাকায় আপনি বাদ দেন, সেক্ষেত্রে আপনার থাকছে 52,000 টাকা মতো। আমি আরো খরচা বাদ দিয়ে মোটামুটি 52 থেকে আরো বাদ দিয়ে দিলাম, দিয়ে আপনার 48,000 টাকা মতো রাখলাম। তো 48,000 টাকা যদি হয় তো সেটাকে আপনি 12 মাসের হিসাবে ভাগ করে দিলে প্রতি মাসে আপনার 4,000 টাকা করে একটা আয় আপনি কিন্তু ককটেল পাখির 10 পেয়ার পাখি থেকে করে নিতে পারেন। দেখুন, এটা আমি আমার সম্পূর্ণ নিজস্ব মতামত বললাম, আয় কিন্তু কম বেশি একটু হতে পারে। তো এইটাই আমি আপনাদের একটু হিসেবটা জাস্ট দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আশা করছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। আমি ককটেল সম্পর্কিত সমস্ত তথ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো অবশ্যই পেজটি ফলো করে রাখতে। তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তাদেরকে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলে আমি বিভিন্ন পাখি সম্পর্কিত তথ্য দিয়ে রাখি, সেটা আপনাদের অবশ্যই কাজে লাগবে। আরেকটি তথ্য আপনাদের দিয়ে রাখি বন্ধুরা, আমি এডি স্টোর খুলেছি, সেখানে আপনারা পাখির যাবতীয় খাবার, ওষুধ এগুলি আপনারা পেয়ে যাবেন। যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং পাখি সম্পর্কিত অন্যান্য কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার 6291849476। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আসছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এডি অ্যাভিয়ারি চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। টাটা।